মালদ্বীপ থেকে সবচাইতে বেশি হুন্ডিতে টাকা পাঠানো হয় বাংলাদেশে। তো মূলত কথা হলো যে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা কইয়াম এই বিষয়টা হলো যে আমরা প্রবাসে যারা আছি মানে এক একজন এক এক দেশে আছে, এক এক কান্ট্রিতে আছে, ঠিক আছে, যার যেমন সামর্থ্য সে এরকম কান্ট্রিতে গেছে। কিন্তু আমার এই জায়গায় একটা কথা হলো যে আসলে মূলত প্রবাসে থাইকা যারা আসলে হুন্ডি ব্যবহার করে মানে প্রবাসে থাইকা যে রেমিটেন্সটা ইনকাম করে, এই রেমিটেন্সটা কিন্তু অনেক মানুষই কিন্তু হুন্ডির মাধ্যমে বাংলাদেশে পাঠায়। হুন্ডি বলতে এরকম যে আমরা যে বেতনটা পাইছি, মনে করেন আমরা প্রবাসে থাকি, আমরা যে বেতনটা পাইছি এই বেতনটা মনে করেন যে যে কোনো একটা হুন্ডি চরক আছে তাদের কাছে মানে ট্রান্সফার করে দিলাম, তারা এই টাকাটা নিয়ে তারা আমাদেরকে মানে বাড়িতে বিকাশ কিংবা নগদের মাধ্যমে তারা টাকাটা ট্রান্সফার করে দেয়, ঠিক আছে। আজকে যদি আমরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো না লাগতো, মানে বৈধ পথে যদি টাকাটা দেওয়া যেত, মানে ডলারটা আমরা যে ডলারটা ইনকাম করি এই ডলারটা যদি বৈধ পথে দেশে দেওয়া দেওয়া যাইতো, তাহলে আমাদের বাংলাদেশের আজকে অনেক উন্নতি হইতো, ঠিক আছে, আর একটু বেশি উন্নতি হইতো। তবে সবচাইতে এই বেশি কিন্তু হুন্ডিতে টাকা পাঠানো হয় কিন্তু মূলত মালদ্বীপ থেকে, ঠিক আছে। মালদ্বীপ থেকে সবচাইতে বেশি হুন্ডিতে টাকা পাঠানো হয় বাংলাদেশে। তো মালদ্বীপ থেকে যেহেতু সবচাইতে বেশি টাকা বাংলাদেশে পাঠানো হয়, তার মাঝে হইলো আপনার মানে মালদ্বীপ কিন্তু আসলে এই জায়গাটা কিন্তু মানে একটা দ্বীপের উপরে কিন্তু নির্ভরশীল না। মালদ্বীপ মানে একটা সাগরের মাঝে দ্বীপ। দ্বীপ বলতে কিন্তু পুরাটা দেশ কিন্তু একটা দ্বীপের উপরে না, ঠিক আছে। প্রায় মনে করেন যে এই এই 1190টা এরকম দ্বীপ হবে। 1000 দ্বীপই আপনি কিরকম মনে করেন, 1000 দ্বীপ কিন্তু কম না, ঠিক আছে, এই পানির উপরেই। তো 1000 দ্বীপের মাঝে মনে করেন যে এক এক জায়গায় মানুষ থাকে, এক এক জায়গায় চাকরি করে, ঠিক আছে। এই যে আমি মনে করেন যে আমার যে বেতনটা আমি পাই মাস শেষে, এই টাকাটা কিন্তু আমি নিজে তুলতে পারি না, ঠিক আছে। মানে যেই জায়গায় আসলে সিটিতে টাকাটা মূলত বেতনটা দেওয়া হয়, তো এই জায়গায় কোম্পানির কাম এই জায়গায় আমরা পাঠাইছে। তো সিটিতে যেহেতু টাকাটা দেওয়া হয় আমার নিজস্ব লোক দিয়ে কিন্তু এই টাকাটা আমার উঠাইতে হয়, ঠিক আছে। উঠানোর পরে কিন্তু আমরা মানে আমরা কাজ করি, ঠিক আছে, কিন্তু মাস শেষে কিন্তু আমরা বেতনটা কিন্তু আমরা নিজে উঠাইতে পারি না, আমাদের নিজস্ব কোনো লোক দিয়ে কিন্তু এই টাকাটা উঠানি হয়, ঠিক আছে। তারপরে কিন্তু এই টাকাটা আসলে হুন্ডির মাধ্যমে ছাড়া হয়, ঠিক আছে। মানে আমাদের মালদ্বীপে যদি বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস সাহেব যদি আমাদের মালদ্বীপে একটা মানে রেমিটেন্স একটা ব্যাংক করে দিত, মানে এই টাকাটা আমরা এই জায়গায় এই ব্যাংকে আমরা টাকাটা জমা দিলে যাতে বাংলাদেশ ব্যাংকে ডলারটা যায়, এরকম একটা সিস্টেম যদি আমাদের বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস সাহেব যদি এরকম একটা সিস্টেম আমরা করে দিত, তাহলে মানে আমরা অনেক উপকৃত হতাম, কিংবা আমরা আমাদের দেশেরও অনেক অর্থনীতির দিক দিয়ে অনেক উপকার হতো, ঠিক আছে। তো আসলে ইউনূস সাহেব ক্ষমতা আসার পরে প্রবাসীদের জন্য অনেক কিছুই করছে। তো আমার তেমন কোনো দাবি নাই, ঠিক আছে। মানে একটা মানুষের কাছে তো আর এত বেশি দাবি আসলে চাওয়াটা ঠিক না, ঠিক আছে। উনিও কিন্তু একজন মানুষ, ক্ষমতায় আসছে মাত্র 3 মাস হয়েছে। এখন সবাই যদি খালি মানে দাবি দাবা নিয়ে চাপ দেয় তাহলে কিন্তু হবে না, তাকে কিন্তু সময় দিতে হবে। আশা করি সে এই ব্যবস্থাটাও করবে, কিংবা তার উপরেও যদি আসলে কোনো কিছু থাকে সেটাও আশা করি করবে। উনি অনেক ভালো মানুষ, ঠিক আছে। তো এই জায়গায় সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের এই মালদ্বীপে যদি মানে মানে ডক্টর ইউনূস সাহেব যদি মানে এইদিকে একটু নজর দিত তাহলে অনেকটাই ভালো হইতো, ঠিক আছে। তো প্রবাসীদের জন্য কিরকম নজর দিছে, আগে কিন্তু মনে করেন যে মানে এই সব কিছুতে কিন্তু প্রবাসীদেরকে হয়রানি করা হইতো, এখন কিন্তু আর তেমন হয়রানি করা হয় না, ঠিক আছে। তো সবচেয়ে বড় কথা হইলো যে আমার আসলে ব্যক্তিগত মতে আমার মানে ব্যক্তিগত কথা আমার যতটুকু মানে প্রকাশ করার দরকার মানে এই কথাটাই আমি এই জায়গায় প্রকাশ করলাম। আশা করি প্রবাসী ভাই যারা আছেন, যদি মালদ্বীপ প্রবাসী কেউ থেকে থাকেন শুনে থাকেন, কিংবা অন্য অন্য প্রবাসী ভাই যারা আছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওটা গিয়ে থাকে, যদি মনে করেন যে আসলে ভিডিওটা শেয়ার করলে হয়তো বিন্দু পরিমাণ উপকার হইতে পারে মানে আমাদের প্রবাসীদের জন্য, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমি সবসময় আমার এই পেজে মানে ফেসবুক সম্বন্ধে মানে ফেসবুকের বিষয়ে টিপস দিয়ে থাকি, এবং এমনকি আমার পার্সোনাল ব্লগ মানে আমি পার্সোনাল মানে ব্লগ করি, আমার নিজেরও কিছু ভিডিও এই জায়গায় মূলত আপলোড করা হয়। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।